শুভ সকাল বন্ধুরা। তো রান্নাঘরে ঢুকবো কী করে, খুব গরম, দেখলেই ভয় লাগছে। রান্নাঘরে এত গরম পড়েছে, আর রান্না না করলে তো বাবা মার মুখে কী বা তুলে দেবো বলো। তাই চলে আসলাম খুব কষ্ট করে, মনে কষ্ট নিয়ে চলে আসলাম। তো প্রথমে তরকারি করেছি আর একদিকে রুটি করছি। তো করে নিই, তারপরে আস্তে আস্তে বাবাকে খেতে দিয়ে তারপরে চলে আসবো হচ্ছে তরকারি কেটে, তারপরে কি কি রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে করব মাছ, লাউ ডগার পাতলা করে ঝোল, যা গরম পড়েছে, আর লাউ পাতা বাটা, মানে রান্নাঘরে থাকা যাচ্ছে না। আর আমি একা করি তো সব, তো সব করে আর পারছিও না, খুব গরম লাগছে। তো একটা করে রান্না বসাবো আর একটা করে গিয়ে ঘরে বসবো একবার করে। তো যাই হোক, চলো একবার প্রথমে করব লাউ ডগার ঝোল। তো লাউ ডগার ঝোল করার জন্য কালো জিরা ফোড়ন, লঙ্কা আর আলু বেগুনটাকে দিয়ে একটু ভাজা ভাজা করে লবণ হলুদ দিয়ে ডগাটা ছেড়ে দিতে হবে। তো করে নিতে হবে, করে নিয়ে এত গরম লাগছে যে মানে, আর তার মধ্যে কি আমাদের রান্নাঘরে কোনো জানলা নেই, তো সব সময় লাইট জ্বালিয়ে কাজ করতে হয়, এটার জন্য আরও গরম হয়ে যায় ঘরটা আমাদের। তো বাবা বাজার গেছিলো, আবার বাজার থেকে মাছ এনেছে, মানে মাছটাও ছুলে কেটে ধুয়ে যে রাখবো সেটাও আর পারছি না, এত গরম। মানে গরমে মনে হচ্ছে শুধু লেবু দিয়ে জল ভাত খাওয়া, এটাই ভালো। আর কি, এরপরে মাছ ভাজতে লবণ হলুদ মাখাই ছিল মাছে, তো মাছটা ভেজে নিলাম, নিয়ে একবারে ঝোল করে নেব। তো প্রায় ঝোলও হয়ে গেছে। তো একদিকে ভাত আর একদিকে মাছের ঝোল দিয়ে আবার চলে যাচ্ছি ঘরে, ফ্যানের তলায় বসি। আর ফ্যানগুলোতেও কোনো অত জোরেও হাওয়া দিচ্ছে না যে বসে দেখা যাবে। উফ, এত গরম, আর তাও করতে তো হবে। এরপরে লাউ ডগাটা বসিয়ে দিলাম। তো কেমন লাগছে আমার আজকের কাজকর্ম তোমরা কমেন্টসে আমাকে বলো, আর কার কোথায় গরম পড়েছে সেটাও তোমরা বলো। তো ওই লাউ পাতাটা হয়ে গেছে, পাটা বেটে নিলাম আমি, আর ভাতটাও ওইদিকে উবুর করে দিয়েছি, ভাতটাও হয়ে গেছে। তো নিয়ে এরপরে চলো, ওই হুড়পাড়ে তো আর দেখানো যায় না, তো কী কী রান্না করেছি চলো। তো মাছের ঝোল, তো লাউ ডগা, এটা তো জানোই। আর এত গরম না, হালকা হালকা করে ঢেকে ঢেকে সব রেখেছি, এই করতেই অনেক বেজে গেছে। তো তারপরে স্নান করে আবার খেতে বসবো। সকালে একবার করে স্নান হয়ে যায়, তাও আবার স্নান করতে হবে। এত মনে হচ্ছে দিনে রাতের মধ্যে 10-15 বার যদি হয় স্নান, কোনো ব্যাপার না, এত গরম। তো হালকা হালকা করে ঢেকে রাখি, তো পরে এগুলো খাওয়ার পরে তো আবার ফ্রিজে ঢুকে যায়।